আসেন, আল্লাহর হাবিব নবী কখন হলেন বলেন, এটা জানার দরকার আছে না নাই? কখন আল্লাহর হাবিব নবী হলেন? 40 বছর বয়সে নবী হলেন নাকি আরো আগে নবী হলেন? এটা আমাদের জানার দরকার আছে না নাই? প্রথম পাঠ শেষ। নবীর প্রথম যুগের 40 বছরের আমাদের 40 বছরের জিন্দেগি থেকে আমাদের কিছু শিখার আছে কিনা এটা আলোচনা করলাম। দেখেন, আমি প্রায় 19 পৃষ্ঠা একদম দলিল সহ শীট তৈরি করেছি। এটার উপরে একটা কাজও চলছে, একটা ছোট বই নিয়ে লেখা যায়, এজন্য চেষ্টা চলছে। দেখেন, আল্লাহর হাবিব কখন নবী? আমার আল্লাহ যখন সমস্ত রূহকে সৃষ্টি করলেন, আরো কত কিছু আছে এগুলো তো বাদ দিলাম, রূহকে যখন সৃষ্টি করলেন, রূহের জগতে 2টা মিটিং করলেন। একটু জোরে বলেন, কয়টা মিটিং? নবীদের সাথে 2টা মিটিং করলেন। একটা মিটিং আপনারা সবাই জানেন, এটা আমাদের হুজুররা সব সময় ওয়াজ করে, সেটা সূরা আল ইমরান 81 নম্বর আয়াত। আমার আল্লাহ আমার নবীকে স্মরণ করায় দিচ্ছেন, বনি ইসরাইলদেরকে স্মরণ করায় দিচ্ছেন, সমস্ত নবীদেরকে স্মরণ করায় দিচ্ছেন। ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা, আমার আল্লাহ ওই নবীদের থেকে যে অঙ্গীকার নিয়েছে আলমে আরোহা থেকে, নবীরা আমি তোমাদেরকে দান করব, আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন, আমি তোমাদেরকে কিতাব দান করব, হিকমাত দান করব, সবই ঠিক আছে, কিন্তু একটা শর্ত আছে। জোরে বলেন না, কয়টা শর্ত আছে? সব নবীদেরকে বলতেছে তোমাদেরকে কিতাবও দিব, হিকমাতও দিব, কারণ তোমরা কিতাব দিয়ে চলতে পারবে না যদি হিকমাত না দেই। কারণ হিকমাত এমন একটা প্রজ্ঞা, এটা আলাদা একটা জ্ঞান। কিতাব এটা আল্লাহর নির্দেশিত কালাম, সেটা জাতিকে জানাই দিবে। আর হিকমাত এটা যদি হিকমতের জ্ঞান যদি না থাকে, নবুয়ত পরিচালনা করতে পারবে না। বিভিন্ন মানুষ কঠিন কঠিন প্রশ্ন করবে, নবীদেরকে আটকানোর চেষ্টা করবে, তাদেরকে কিভাবে হিকমতের মাধ্যমে বুঝদান করবে, এটাও আরেকটা জ্ঞান। এজন্য হযরত লোকমান হাকিম, যে বলি আমরা হাকিম, তাকে সবচেয়ে বেশি হিকমত দেওয়া হয়েছিল। লোকমান হাকিমের কাছে জিবরাইল আলাইহিস সালাম আসলো, আসার পরে বললেন, তাফসিরে দুররে মনসুরে ইমাম জালালউদ্দিন সুয়ুতী এই যে এখানে উল্লেখ করেছেন, হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতী তাফসিরে দুররে মনসুরের মধ্যে, যে লোকমান আলাইহিস সালামের কাছে জিবরাইল আলাইহিস সালাম এসে বলল, আল্লাহ আপনাকে ইখতিয়ার দিয়েছেন, আপনি চাইতে পারেন নবী হতে পারেন, চাইলে আপনি হিকমতওয়ালা হাকিম হতে পারেন, আপনি কোনটা হতে চান? লোকমান হাকিম বললেন, আমি নবী হতে চাই না। কেন? এখন নবী হওয়া অনেক গুরু দায়িত্ব, অনেক জিম্মাদারি, 19 থেকে 20 হলে আমার জবাবদিহির কোনো শেষ নাই। তা আমাকে যদি হিকমত দেওয়া হয়, তাহলে আমি মানুষকে বিভিন্ন হিকমত, কলা কৌশল, হিকমতপূর্ণ বাণী শিক্ষা দিব, মানুষকে হেদায়েতের পথে ডাকবো, কিন্তু জিম্মাদারি জবাবদিহি যেটা কম। আমি হিকমত চাই, নবুয়তি চাই না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হিকমত এটা আরেকটা পাঠ, এলেমের আরেকটা পাঠ। এবার আসেন, তা আমার আল্লাহ রূহের জগতে মিটিং করলেন, ওই মিটিং এর আগে আরেকটা মিটিং করলেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের আলেমরা, অনেক আলেমরাই এই মিটিংটার কথা বলে না, শুধু মিটিং একটার কথা বলে। দেখেন, ইমাম বাইহাকি আজ থেকে প্রায় 1150 বছর আগের কিতাব, ইমাম বাইহাকির দালাইলুন নবুওয়াত 5 নম্বর খণ্ড 483 পৃষ্ঠা, দারুল কুতুব ইলমিয়া ছাপা, কানজুল উম্মালের 32,056 নম্বর হাদিস। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে কোথায় রাখলেন? বলেন না, প্রথমে আদমকে সৃষ্টি করে কোথায় রাখলেন? জান্নাতে। একটু জোরে বলেন না, কোথায়? আদম নবী কি ডাইরেক্ট পৃথিবীতে আসছে না জান্নাত থেকে আসছে? জান্নাত থেকে। তো আদমকে যখন সৃষ্টি করে জান্নাতে রাখলেন, তো আমার আল্লাহ চাইলেন গোটা বনি আদমের মধ্যে কাদেরকে নবী হিসাবে মনোনীত করলো আমার আল্লাহ, তাদেরকে একটু আদমের সামনে পরিচিত করা। তা আমার আল্লাহ কি করলেন? 1,24,000 নবী রাসূলদেরকে আদম আলাইহিস সালামের সামনে তুলে ধরলেন। তুলে ধরে বললেন, এ আদম, তার নাম হলো ঈসা, তার নাম মুসা, তার নাম ইব্রাহিম, তার নাম ইয়াকুব, তার নাম ইসমাইল, তার নাম ইসহাক, পরিচয় করাচ্ছে। করাইতে 1,24,000 নবী রাসূলদের পরিচয় পর্ব শেষ। বাকি আছে একজন। ধরে বলেন, বাকি আছে কয়জন? আমার নবীকে। এখন আমার আল্লাহর এরাদা হচ্ছে, আমার আল্লাহর ইচ্ছা হচ্ছে, আমার নবীকে সবার সাথে মিশায় আমি পরিচয় করাবো না। আমার নবী রাহমাতুল লিল আলামিনকে আমি আলাদাভাবে, স্পেশাল ভাবে আমি আদমের সামনে তুলে ধরবো। এবার আদম আলাইহিস সালামের সামনে থেকে সব নবীদের রূহকে সরিয়ে নেওয়া হলো, এবার আমার নবীকে পরিচয় করাবে। এবার আদম আলাইহিস সালাম নিজে কি বলতেছে দেখেন, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত,
আমার নবী বলতেছে আদম আলাইহিস সালামের জবানের ভাষা ফারানি মানে দেখা, ফারানি আমি দেখলাম নূরান সাতিআন, আমি একটা অতি উজ্জ্বল একটা নূর আমার আল্লাহ আমার সামনে তুলে ধরলো। এই যে লাইট, নূর, এটা একটা আলো। আলো তো এমনি উজ্জ্বল, কিন্তু আদম আলাইহিস সালাম তুলে ধরলেন কি জানেন? নূরান। তো নূর মানে এমনি আলো, নূরের সাথে আবার আরেকটা শব্দ ব্যবহার করেছেন, নূরান সাতিআন। এটা সাধারণ নূর নয়, সাধারণ আলো নয়, অতি উজ্জ্বল একটা নূর আমার আল্লাহ আমার সামনে তুলে ধরলেন। বলেন মাটি তুলে ধরছে না নূর তুলে ধরছে? মনে রাখবেন নূরান। এবার আসেন, নূর দেখার পরে আদম আলাইহিস সালামের কলিজায় মনে করেন শুকায় গেছে। আদম আলাইহিস সালাম বলে, আল্লাহ আমি 1,24,000 নবী রাসূল দেখলাম, কাউকে দেখে আমার শরীরে কম্পন ধরে যায় নাই। আপনার ক্ষমতা আছে 50 ভোল্টের বাল্ব দেখা, 2000 পাওয়ারের বাল্বের সামনে কি আমি আপনি তাকাইতে পারবো? এখন আদম আলাইহিস সালাম বলে, আল্লাহ তুমি এমন বোল্ডের পাওয়ারের সামনে আমারে তুলে ধরছো, আমার ক্ষমতা নাই ওনার দিকে তাকানো। আল্লাহ আবার আদম আলাইহিস সালাম ফাকালা, আদম নবী বলতে লাগলো, ইয়া রব্বি, হে আমার রব, হে আমার প্রতিপালক, মান হাযা, মান হাযা, উনি কে, উনি কে, তার পরিচয় আপনি দেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আদম নবী এখানে একটা শব্দ ব্যবহার করেছেন, সেটা হচ্ছে হাযা। এটা হচ্ছে আসমাউল ইশারা। বাংলায় ব্যাকরণের একটা পাঠ আছে, ইঙ্গিতবাচক বিশেষ্য, ওই সেই সে, এই যে ইঙ্গিতবাচক বিশেষ্য, এটাকে আরবিতে বলা হয় আসমাউল ইশারা। এই আসমাউল ইশারায় আদম নবী বলতেছে, ও আল্লাহ, আরে উনি কে? আমার নবীকে দেখায়, নূরে মুহাম্মদীকে দেখায়, বলতেছে, ও আল্লাহ উনি কে? তখন আমার আল্লাহ কলা উত্তর দিচ্ছে, হে আদম শুনে নাও, হাদা ইবনুকা আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইনি হচ্ছেন আমার, তোমার সন্তান, তোমার বনি আদমের মধ্যে, মানে মানব জাতির মধ্যে আসবে, তার নাম হলো আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আসেন, এরপরে আদম নবী টেনশনে আরো পড়ে গেলেন। আদম নবী চিন্তা করলো, আমি এখনো বিয়েই করি নাই। আল্লাহ বলতেছে, হাদা ইবনুকা আহমদ, এ তোমার সন্তান আহমদ। আদম নবীকে, আমি এখনো বিয়েই করলাম না, আমার বউর লগে আমার এখনো কোনো দেখা নাই, কিন্তু আমার নাকি সন্তানও আছে। আদম নবী টেনশনে পড়ে গেলেন, আল্লাহ আমি তো এখনো বিবাহ শাদী করলাম না, আমার আবার সন্তান আসলো কিভাবে? এবার দেখেন, তাহলে অন্যান্য লোকরা, অন্যান্য নবীরা রুহানি ভাবে ছিল, কিন্তু আমার নবী নূরে মুজাসসাম, নূর হিসাবে, নূরের আকৃতিতে, নূর মানব আকৃতিতে আল্লাহর হাবিব আদম নবীর সামনে তখন ছিল। না হলে ঈসা, মুসা, ইব্রাহিম, এরা কি আমার নবী আদম আলাইহিস সালামের সন্তান কিনা? সন্তান, কিন্তু তখন তারা সন্তান হয় নাই। তখন তারা সন্তান হয় নাই। কেন? কারণ আলমে আরোহা থেকে এখনো মনে করেন, এখন যারা এই বছর বিবাহ করেছে তাদের মনে করেন তাকদীরে আছে 3টা সন্তান হবে, তারা তাদের সন্তানকে এখনো সন্তান দাবি করতে পারে না। তারা জানে না, আবার জানলেও দাবি করতে পারবে না আমার 3টা সন্তান আছে। কেন? কারণ তার সন্তান তো আলমে আরোহার মধ্যে আছে, এখনো প্রেজেন্ট আসে নাই। প্রেজেন্ট কখন হবে? যখন মায়ের রেহেমে 40 দিন শুক্রাণু ডিম্বাণু একসাথে হবে, 40 দিন পরে রক্তপিণ্ড হবে, 40 দিন পরে গোস্তের টুকরা হবে, 40 দিন পরে দেহ হবে, তার 40 দিন পরে দেহের ভিতরে রু দেওয়া হবে। তখনও তাকে সন্তান দাবি করতে পারবে না। কখন দাবি করতে পারবে? যখন ভূমিষ্ঠ হয়ে মায়ের গর্ভ থেকে অন্তত একবার চিৎকার দিবে, তখন তাকে সন্তান দাবি করতে পারবে। এজন্য 4 মাযহাব বলেছে, বাচ্চা হওয়ার পরে যদি চিৎকার না দেয় তার নাম রাখা হবে না, তাকে জানাজাও করা হবে না। কেন? কারণ সে চিৎকার দেয় না, চিৎকার দিলে তার নাম রাখো, জানাজা দাও। এজন্য তখন আপনি সন্তান দাবি করবেন। তা আদম নবী বলে, আল্লাহ বাকিগুলোকে দেখলাম তারা আলমে আরোহায় আছে, এখনো সৃষ্টি হয় নাই, মায়ের গর্ভের মাধ্যমে সিস্টেমে তারা আসবে, কিন্তু আল্লাহ জলজান্ত নূরে মুজাসসাম মানব আকৃতিতে আমার সামনে তুলে ধরেছো, আমি এখনো বিয়েই করলাম না, আমার সন্তান আসলো কিভাবে? আল্লাহ আমি একটু জানতে চাই। আদম নবী তখন বলতে লাগলো, আল্লাহ আমার সন্তান কিভাবে হলো? আমি তো এখনো বিবাহ করি নাই। এবার উত্তর দেওয়ার পালা আমার আল্লাহর। জোরে বলেন কার? বলেন আল্লাহর কালামে কথার মধ্যে কোনো 0% সন্দেহ আছে? করলে ঈমান থাকবে? এবার আমার আল্লাহ উত্তর দিচ্ছে, আদম এটাই তো হাকিকত, ও হুয়া আউয়ালু, আমার হাবিব হচ্ছে গোটা কুল মাখলুকাতের মধ্যে সৃষ্টি জগতের প্রথম।
এটাই তো হাকিকত আদম। তুমি অন্যান্য নবীর সাথে আমার হাবিবকে মিলাইলে হবে না, তাদেরকে তো তুমি রুহানি ভাবে দেখেছো, আর আমার নবীকে তুমি জিসমানি ভাবে নূরের সুরতে দেখেছো, আকৃতিতে দেখেছো। পার্থক্য হলো একটা, কয় কি? আমার আল্লাহ বলছে ও হুয়া আউয়ালু, আমার হাবিব হচ্ছে আমার গোটা কুল মাখলুকাতের মধ্যে সৃষ্টি জগতের প্রথম। এরপরে বলছে ওয়াল আখিরু, এবং আমার নবীকে আমি নবুয়তের দিক থেকে সবার শেষে প্রেরণ করব। এবার বলতেছে ওহু আউয়ালু শাফিঈন, এবং আমার হাবিব হাসরের ময়দানে সর্বপ্রথম বান্দাদের শাফাতকারী হবে। এবার আসে, তো আমার নবী সর্বশেষ নবী হবে, এটা আদম যখন পৃথিবীতে পা রাখে নাই তখন আদম নবী জানতো কি জানতো না? জোরে বলেন, জানতো কি জানতো না? আমাদের বাবা আদম আলাইহিস সালাম, আমাদের বাবার ঈমান, আমাদের গোটা মানব জাতির আদি পিতা আদম আলাইহিস সালামের আকীদা হলো আমার নবী বহু আগে থেকেই নবী স্বীকৃত হয়েছে। আমার নবীকে আদম আলাইহিস সালামের সামনে প্রেজেন্ট করা হয়েছে, এবং আমার নবী সিস্টেম ওয়ারিক সবার শেষে পৃথিবীতে প্রেরিত হবে, এটা আমার আল্লাহ বহু আগে আদমকে জানিয়ে দিয়েছেন। আদম আলাইহিস সালাম জানে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নয়, আমি আদম যখন জান্নাতে ছিলাম তখনও তিনি নবী। চিৎকার দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। তাহলে আমাদের বাবার চাইতে সন্তান যদি একটু বেশি বুঝে, তাহলে ওই সন্তানকে কি আদব সন্তান বলে, আদবওয়ালা সন্তান বলে না বেয়াদব সন্তান? বাবার চাইতে বেশি বুঝতে যায় ওরা। বাবার আকীদা, আমাদের বাবা আদি পিতা আদম আলাইহিস সালামের আকীদা, আমার নবী তখনও নবী, আদম যখন জান্নাতে। তো তুমি আর বেশি মার্কেটিং এ যাও না, বাবার চিন্তাধারার ভিতরেই থাকো। আল্লাহ আমাদের কিছু ভাইদেরকে বাবার আদবওয়ালা সন্তান হওয়ার তৌফিক দান করুন। আমরা কি কাউকে গালাগালি করেছি? আমি কিতাবের নাম রেফারেন্স আরবি সহ বলে দিচ্ছি, বাংলা ওয়াজ না বিভিন্ন গল্পের বই থেকে বলে দিচ্ছি না। তো এবার আসেন, তাহলে আদম আলাইহিস সালামের যদি আকীদা হয় আমার নবী তখনও নবী, আদম যখন পৃথিবীতে নামেই নাই, তাহলে আমাদের আর সন্দেহের আর কোনো অবকাশ আছে? এবার আসেন, আচ্ছা বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম কি মাঝে মাঝে মিথ্যা কথা বলতো? ইসলামের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এবার দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের আকীদা কি একটু জানি আমরা। আজ থেকে 1200 বছর আগের কিতাব, কিতাবের নাম ইবনু আত-তাবাকাতুল কুবরা, খণ্ড নাম্বার 1, পৃষ্ঠা নাম্বার 130, দারুল কুতুব ইলমিয়ার ছাপা, রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার riwayat। সেই riwayatর মধ্যে কি এসেছেন জানেন? আমাদের কিছু হুজুররা দেখবেন আগামী এই 2 জুমার পরে বানোয়াট ওয়াজ শুরু করে দিবে। কই কি ওয়াজ করবে জানেন? বলবে কয় হযরতে বিবি সারা সতীনরে সহ্য করতে না পাইরা ইব্রাহিম নবীরে বলতেছে তোমার সন্তান আর তোমার বউরে তুমি বনবাসে দূরে দিয়ে আসো। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। এটা একজন নবীর স্ত্রীর উপরে মিথ্যা একটা তহমত। কুরবানির ওয়াজ করতে গিয়ে বিবি সাহারাকে, একজন নবীর স্ত্রীকে, এবং একজন নবীর মা হযরত বিবি সাহারার কিন্তু সন্তান হয়েছিল নবী হযরত ইসহাক আলাইহিস সালাম, তার ছেলে ইয়াকুব আলাইহিস সালাম, তার ছেলে ইউসুফ আলাইহিস সালাম। সাধারণ মহিলা নয়, ওই মহিলার বংশে বহু নবী রাসূল পৃথিবীতে এসেছে। তো হযরতে সাহারাকে ভিলেন বানায় আমাদের কিছু হুজুররা দেখবেন কুরবানির এই যে ঈদুল আজহার আগে ওয়াজ শুরু করে দিবে। এগুলো বানোয়াট ওয়াজ, এদেরকে ধরবেন, শুনলেই ধরবেন এদেরকে। তো এখন বিবি সারাকে, ইসমাইলকে কেন মরুভূমিতে রাখা হলো? নিশ্চয়ই একটা কারণ আছে না নাই? জিবরাইল আলাইহিস সালাম আসলেন, ও আল্লাহর খলিল, আল্লাহর হুকুম, আপনার সন্তান হযরত ইসমাইল এবং তার মাকে নির্দিষ্ট একটা জায়গায় রাখা হবে, তাদেরকে রেডি করে হযরত ইসমাইল আলাইহিস সালামকে এবং বিবি হাজারাকে রেডি করলেন। একটা বোরাক আনা হলো। জোরে বলে না, কি আনা হলো? আমার নবীর পূর্বে পৃথিবীতে একজন নবী শুধু বোরাকে আরোহণ করেছেন, তা আবার আমার নবী যেই বোরাকে আরোহণ করেছে সেটাতে নয়, আলাদা বোরাকে। তিনি হচ্ছেন আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আসেন, তো ইব্রাহিম আলাইহিস সালাম বোরাকে উঠলেন, জিব্রাইল, ইব্রাহিম, ইসমাইল, বিবি হাজারা একসাথে বোরাকে উঠলেন। উঠার পরে জিব্রাইল আলাইহিস সালাম একটা জামায় বোরাকের রশি টেনে টান দিলেন। রশি ধরে টান দেওয়ার পরে বোরাক নামলো। নামার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে, ও জিব্রাইল, এটা তো মরুভূমি, আশেপাশে কোনো গাছপালা নাই, পানি নাই, কিছু নাই। এই জায়গায় কি আমার ছেলে এবং আমার ছেলের মাকে কি আমি এই জায়গায় রেখে যাব?
কারণ বিবি হাজারার ব্যাপারে দুইটা মত আছে। একটা মত হলো বিবি হাজারা, প্রসিদ্ধ মত হচ্ছে বিবি হাজারা ইব্রাহিম আলাইহিস সালামের দাসী ছিলেন, আর ক্ষুদ্র দলের মত হচ্ছে তিনি তার স্ত্রী ছিলেন। তবে অধিকাংশ আলেমের মতে তিনি বিবি ছিলেন, তিনি দাসী ছিলেন, বিবি ছিলেন বিবি সারা। এবার আসেন, সময় কম, তো এখন ইব্রাহিম আলাইহিস সালাম একটু ভয় পেয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আমার এমন শিশু বাচ্চা, ছোট বাচ্চা, তাকে মরুভূমিতে রেখে যাব? হ্যাঁ, আমার বিবিকে রেখে, আমার বাচ্চার মাকে রেখে যাব? এটা ইব্রাহিম আলাইহিস সালাম একটু বুঝেন না, বাচ্চা একটা মাত্র সন্তান, তার প্রতি একটু ভালোবাসা তো আছে। প্রত্যেক পিতার বাচ্চার প্রতি তার ভালোবাসা আছে না নাই? গাঁজাখোর হোক, ফেনসিডিলখোর হোক, সন্ত্রাস হোক, আপনি ফেনসিডিলখোর, মদখোর, নেশাখোরের হয়তো ভালোবাসা হয়তো কম, কিন্তু ভালোবাসা প্রত্যেকের পিতারই সন্তানের প্রতি আছে না নাই? এখন ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলো, মরুভূমির মধ্যে আমার বাচ্চাকে রেখে যাব, আশেপাশে না গাছপালা আছে, না পুকুর আছে, না কিছু আছে, কি হবে অবস্থা? আল্লাহর হুকুম তো মানতে হবে। আল্লাহর হুকুমের মধ্যে হিকমত বলেন আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালাম জিবরাইলকে বলল, জিবরাইল, আমার আল্লাহ যেই জায়গা পছন্দ করেছে, আমার আল্লাহ যেই জায়গা সিলেক্ট করেছে আমার ছেলের জন্য, এটা কি সেই জায়গা? জিবরাইল আলাইহিস সালাম বললেন, নাম, হা হুনা, এটাই সেই জায়গা। এখন দেখতে পাচ্ছেন এটা মরুভূমি, এটাই সেই জায়গা। কয়টা কোন জায়গা? জিবরাইল বলতেছে। জিবরাইল কি মাঝে মাঝে মিথ্যা কথা বলতো? জিবরাইল উত্তর দিচ্ছে কার জবাবে? ইব্রাহিম নবীর প্রশ্নের জবাবে। ইব্রাহিম নবীর প্রশ্নের জবাবে জিবরাইল বলতেছে, নাম হাহুনা ইয়াখরুজুন নবিয়্যু, এখান থেকে সেই নবী বের হবে, নবীল উম্মি, ওই নবী বের হবে যেই নবীর জন্য আপনি কাবাগরের চত্বরে আপনি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেছিলেন, আল্লাহ আমার বংশে তুমি নবীল উম্মিকে, সর্বশ্রেষ্ঠ নবীটাকে আমি ইব্রাহিম নবীর বংশে দান করিও। আল্লাহ তো আপনার দোয়া কবুল করেছে, আর আল্লাহ এটাও কবুল করেছে সেই সর্বশেষ নবীল উম্মি, সর্বশ্রেষ্ঠ নবী আপনার ছেলে ইসমাইলের বংশে হবে। আর সেই নবী যেই শহরে, যেই জায়গায় আগমন করবে, বিলাদাত, শুভ আগমন করবে, এই জায়গাটা হচ্ছে সেই জায়গা। জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, নাম হাহুনা ইয়াখরুজুন নবীল উম্মি আল্লাযী মান যুররিয়াতি ইবনিকা, আপনার ছেলে থেকে যেই নবী বের হবে, যার আপনার ছেলের বংশ থেকে, আল্লাযী তাতিম্মু বিহিল কালিমাতুল উলিয়া, যিনি আল্লাহর কালেমাকে, সর্বোচ্চ কালেমাকে বিশ্ব মানবতা মানুষের কাছে পরিচিত করে দিবেন। গোটা বিশ্বে যার কালেমার দাওয়াতে গোটা বিশ্ব সয়লাভ হবে, সেই সর্বশ্রেষ্ঠ নবী আপনার ছেলের মাধ্যমে আপনার ছেলের বংশে জন্মগ্রহণ করবে। আর যেই জায়গা পৃথিবীতে তাশরীফ আনবে সেই জায়গাটা হলো এই জায়গা, এই জায়গাটার নাম হলো মক্কা। এখন দেখতেছেন মরুভূমি, আস্তে আস্তে মানুষ জনবসতি গড়ে উঠবে, আস্তে আস্তে এই জায়গার নাম হবে মক্কা। তাহলে আমার নবীর নবুয়তি আলোচনা এর আগে 40 বছর পরে দেখেন, আমার নবীর নবুয়তি আলোচনা ইব্রাহিম নবীও প্ল্যান করতেছে, আলোচনা করতেছে, দেখতেছে, পর্যালোচনা করতেছে। এমনকি ইসমাইলকে মরুভূমিতে রাখার কারণ সেটাও আমার নবী। আরেকটু জোরে বলেন না। ইসমাইল আলাইহিস সালাম কি বিবি হাজেরাকে মরুভূমিতে রাখার উদ্দেশ্য কে? আমাদের নবী। জোরে বলেন না কে? জোরে বলেন কে? আজকে সঠিক ওয়াজ শিখে যান। তাহলে আমার নবীর নবুয়তি আলোচনা, নবী এটা ইব্রাহিম নবী, আদম নবী, বহু নবী তাস্কেরা আলোচনা করেছে। এবার আসেন আলোচনা, মূল আলোচনায় যাই। তো এবার আমরা বুঝতে পারলাম এই বিবি হাজেরা ইসমাইল আলাইহিস সালামকে এখানে রাখা হলো। রাখার পরে কি হলো আপনারা তো সবই জানেন, পানির পিপাসা কাতর হয়ে গেল। আজকে আপনারা সাফা মারওয়া সাই করেন, দৌড়াদৌড়ি করেন, এটা কার জন্য? বিবি হাজেরার কারণে। বিবি হাজেরা দৌড়াদৌড়ি করেছে, আমরা সাফা মারওয়া সাই করতে হয় কি হয় না? হয়। এবার আসেন, সময় কম, তো এবার বিবি হাজেরা এবং ইসমাইল আলাইহিস সালামকে রাখলেন মরুভূমি, পানির সংকট, পানির ফোয়ারা বেরিয়ে গেল। বেরোর পরে কি হলো? ব্যবসায়িকরা পার্শ্ববর্তী এলাকা দিয়ে যায়, ব্যবসায়িকরা দেখলো অনেক একদল পাখি আসে, একদল পাখি যায়, একদল পাখি আসে। ব্যবসায়িকরা চিন্তা করলো নিশ্চয় এখানে কোনো কূপ আছে, পানির কোনো সন্ধান আছে, না হলে এক জাক পাখি যায় এই মরুভূমির মধ্যে, এক জাক পাখি আসার কথা নয়। ব্যবসায়িক একজন প্রতিনিধি পাঠায়, দেখে ঠিকই একটা কূপ আছে, একটা মহিলা আছে, একটা বাচ্চা আছে। ওই লোকটা প্রতিনিধি পানি পান করে দেখলো মধুর চেয়ে মিষ্টি সমুদ্র পানি, এই পানি একটু খাইলে সাথে করে একটু নিয়ে গেল, নিয়ে গিয়ে পানি পান করার পরে বলে, এই
রাস্তা দিয়ে যখন আমরা যাই ব্যবসা করতে সিরিয়ায়, পানির পিপাসায় তাকে পানি শেষ হয়ে যায়, এই মহিলার সাথে যদি একটু চুক্তিপত্র টাকা দিয়ে করা যায়, এখান থেকে আমরা পানি নিব, বিশ্রাম করব, মহিলারও কিছু পয়সা পাতি দিলাম, আমরাও জীবনটা বাঁচাইলাম। যাই মহিলার কাছে, বিবি হাজারা বলে আমাদেরকে টাকা দিতে হবে না, আপনাদের যখন প্রয়োজন আল্লাহর নেয়ামত, এই কূপ থেকে পানি পান করবে। ব্যবসায়িকরা বলেন না না, কূপের মালিক কি আপনি? বলেন আল্লাহ, আমি দায়িত্ব প্রতিনিধিত্ব করতেছি। বলে তাহলে অবশ্যই আপনি হকদার আছেন। মানুষ একদল আসতে লাগলো, একদল যায়, একদল আসে, আর কিছু কিছু মানুষ এখানে থাকে ঘাটি গাড়া। এই যে মক্কা দেখেন, তখন মক্কা ছিল না, বিবি হাজারা এবং ইসমাইল আলাইহিস সালাম এই মক্কার কাঠামো তৈরি করেছিলেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আস্তে 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 এই মক্কা শহরে পরিণত হলো বিবি হাজারা এবং ইসমাইল আলাইহিস সালামের বসতির মাধ্যমে। এবার আসেন, তাহলে আমরা কি বুঝতে পারলাম? তাহলে আমার নবী যে নবী, এটা যুগের পরে যুগ, শতাব্দীর পরে শতাব্দী আলোচনায় ছিল। প্রত্যেক নবীরা জানতো আমার নবী নবী, আর আমার নবী নাকি 40 বছর পরে জানতে পারছে তিনি নবী, আর সব নবীরা জানতে পারছে আমার নবী। এক কথা বলেন ঠিক কিনা? আমার নবী যে নবী, সব নবীরা বহু আগে জানে, এবং সমস্ত নবীদের থেকে আলমে আরো হাতে আমার আল্লাহ রোজে আজলের মধ্যে অঙ্গীকার নিয়েছেন, যেটা আমি সূরা আলী ইমরানের 81 নম্বর আয়াত থেকে আমি আপনাদেরকে দেখেছি। আমার আল্লাহ সমস্ত নবীদেরকে বলেছে তোমাদেরকে কিতাব দিব, সাথে আরেকটা জিনিস দিব। কই কি? কিতাব দিলেই নবুয়তি টিকবে না, হিকমত না দিলে। হিকমত দিব। দিলে কি হবে জানো? সুম্মা জাআকুম, যখন আমার নবী তোমাদের কাছে যদি চলেও আসে, মনে রাখবে আমার নবী চলে আসলে তোমরা কি করতে হবে? যেই নবী তোমাদের কাছে আসবে তার একটা কোয়ালিটি, মুসাদ্দিকুন লিমা মাআকুম, তোমরা যত কিতাব নিয়ে এসেছো তিনি তোমাদের সমস্ত কিতাবের সত্যায়নকারী হবে। তোমাদের সব কিতাবে যা আছে, 103 খানা কিতাবে যা আছে, আমার নবীর এক কিতাবের মধ্যে তা থাকবে। তোমাদের সব কিতাবের সত্যায়ন করবে আমার হাবিব। তা আমার হাবিব যখন আসবে তোমাদের দুইটা কাজ করতে হবে। কই কি? তোমরা লা তুমিনুন না, তোমরা ঈমান আনতে হবে। 2 নাম্বার তুমিনুন না বিহি, ঈমান আনতে হবে। আরেকটা কি করতে হবে? এরপরে বলতেছে ওয়ালা তানসুরুনা বিহি তানসুরুনাহু, তোমরা এরপরে 2 নাম্বার কোয়ালিটি হচ্ছে আমার আল্লাহ বলতেছে ওয়ালা তানসুরুনাহু, তোমরা আমার নবীকে সাহায্য করতে হবে। জোরে বলেন কি করতে হবে? এই আয়াতের ব্যাখ্যা ইমাম দারিমি বর্ণনা করছে সূরা আল ইমরান 81 নম্বর আয়াত, যে এই আয়াতের ব্যাখ্যায় বর্ণনা করছেন আল্লাহ হাবিব থেকে হযরত ওমরকে বলতেছে, ওমর, হযরত ওমর একবার তাওরাত কিতাব পড়তেছে, তাওরাত কিতাব। তো হযরত ওমরকে বলতেছে, হে ওমর, তুমি তাওরাত কিতাব পড়তেছো, এই মুহূর্তে যদি মুসা নবী আমার জমানায় থাকতো, মুসা নবী তার দাওয়াত বাদ দিয়ে আমার কালেমা গ্রহণ করতো। কেন জানো? এই যে সূরা আল ইমরান 81 এই আয়াতে আমার আল্লাহ তাদের থেকে প্রতিশ্রুতি নিয়েছে, লা তুমিনুন না, তোমরা আমার হাবিবের প্রতি ঈমান আনবে, আমার হাবিবকে সাহায্য করবে। এটা রোজে আজলে আমার আল্লাহ সমস্ত নবীদের থেকে অঙ্গীকার নিয়েছে। তো এখন তুমি তাওরাত কিতাব পড়া নিয়ে ব্যস্ত আছো, আর মুসা নবী এই মুহূর্তে থাকলে আমার অনুগত্য করতো, কোরআন নিয়ে রিচার্জে ব্যস্ত হও। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আসেন, তাহলে আমরা বুঝতে পারলাম আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সব নবীরাই আমার নবীর নবী, যে আমার নবী যে নবী, এই দাওয়াত তাদের কওমকে দিয়ে গেছেন। এবার আসেন, হযরতে আদম আলাইহিস সালামের একটা ঘটনা আমরা সবাই জানি। সেটা কি? আদম আলাইহিস সালাম 350, অন্য বর্ণনা 360 বছর কাদার পরে আল্লাহর কাছে প্রার্থনা করলেন, আল্লাহ আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তোমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলা আমি তোমার কাছে প্রার্থনা করছি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা মুস্তাদরাক আলা সহিহ 4228 নম্বর হাদিস। এবার আসেন, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলল, আদম, ও আদম, তুমি আমার হাবিবকে যে আমি এত মর্যাদা দিয়েছি, এত সম্মান, এটা তুমি কেমনে বুঝলা? তোমার হৃদয়ের মধ্যে, ব্রেনের মধ্যে এটা কেমনে জাগ্রত হলো? আদম নবী বলে, ও আল্লাহ, সব নবীদেরকে পৃথিবীতে আসার পরে নবী বানাইছো, কিন্তু একজন ব্যক্তিকে আমি ব্যতিক্রম দেখেছি। কয় কি? আমাকে যখন আমার দেহের ভিতরে রুটা দিয়েছিলে, মনে রাখবেন এই ওয়াজ বহুবার শুনেছেন, আমি যেই পয়েন্টটা বলবো সেটা হলো ভিন্ন। আদম নবী বলতে লাগলো, আল্লাহ আমার দেহের ভিতরে যখন রুটা দিলা, রুটা দেওয়ার পরে আমার মাথাটা এভাবে আমি খাড়া করলাম, উঁচু করার পরে আমার সর্বপ্রথম চোখটা গেল আরশের এই যে ল্যাম্পলাইট, এই যে মসজিদের ল্যাম্পলাইটের মধ্যে কালেমা লেখা আছে না নাই? একটু জোরে বলেন না। আপনারা কি দেখতেছেন না? ইনশাআল্লাহ। দেখেন, তো
তো এইভাবে যে ল্যামলেটে কালেমা লেখা আছে আদম নবী বলে, আমার ভিতরে যখন তুমি রুটা দিলে আল্লাহ, আমার চোখটা প্রথম গেল কোথায়? আরশের পায়ায়। আরশের পায়ায় যাওয়ার পরে আমি দেখতে পেলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। মনোযোগ মনোযোগ, শেষের শব্দটা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। তো আল্লাহর রাসূল আদম যখন বেহেশতের ভিতরে, জান্নাতের ভিতরে, তখনও এই কালেমা আবিষ্কার হয়ে গেছে, লেখা হয়ে গেছে, আমার নবী আল্লাহর রাসূল। তাহলে আদম নবী বলে, আমি তখনই বুঝতে পেরেছি সব নবীরা পৃথিবীতে আসার পরে তাদেরকে নবুয়তি দিয়েছ আল্লাহ, আর তাকে পৃথিবীতে আসার আগেই রাসূলুল্লাহ লিখে দিয়েছ। তার থেকে বুঝেছি তিনি গোটা কুল মাখলুকাতের মধ্যে, সমস্ত নবীদের মধ্যে, সমস্ত সৃষ্টি জগতের মধ্যে তোমার সবচেয়ে প্রিয়। চিৎকার দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। তখনও লেখা রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব। আর আমার হুজুররা বলে 40 বছর বয়সে নবী রসুল হয়েছে। আর আমার আল্লাহ আরশের পায়ায় স্টিকার মেরে ল্যামলেট লাগাই দিয়েছে, আমার হাবিব মোহাম্মদ, আমার বন্ধু আল্লাহর রাসূল, আমার রাসূল। আর এই হুজুর 40 বছর বয়সের পরে রাসূল বানাইতে চায়, আর আমার আল্লাহ বহু আগে আরশের মধ্যে তার হাবিবকে রাসূল বানিয়ে রেখেছে। তাহলে আল্লাহর সিদ্ধান্তের বাইরে পণ্ডিতি করলে চলবে? জোরে বলেন চলবে? দেখেন আদম আলাইহিস সালামের সাথে আরেকটা কাহিনী। আদম আলাইহিস সালাম যখন পৃথিবীতে নামলেন, আদম আলাইহিস সালাম একটু ভয় পেলেন। কেন ভয় পেলেন? কারণ আসিল তো আরামে, বুঝেন না, ছিল আরামে জান্নাতের ভিতরে। এখন দুনিয়াতে নেমে দেখে পাহাড়, বড় বড় পাথর, রাস্তা ঠিক নাই। আদম আলাইহিস সালামের জন্য তার কেউ রাস্তা করে রাখে নাই, রাস্তা ঠিক নাই, পাহাড়, গর্ত, এইটার ভালো লাগতেছে না। এবং তিনি ভয় পেয়ে গেলেন। রাত্র যখন হলো, আমার আল্লাহ জিব্রাইল আলাইহিস সালামকে পাঠাইলেন। আদম আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। ইমাম ইবনে আসাকির তারিখে দামেস্কে বর্ণনা করেছে, ইমাম সুয়ুতি আল খাসাইসুল কুবরা বর্ণনা করেছে 69 পৃষ্ঠায়। আদম আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন, এভাবে কাঁপতে লাগলো। ভয়, মানুষ ভয় পাইলে রাত্রে বেলা কাঁপে না, ভাবে কাঁপতে লাগলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, জিব্রাইল আদমের কানের মধ্যে আজান দাও। জোরে বলেন কি দাও? আরো জোরে বলেন কি দাও? 10 জায়গায় আজান দেওয়া সুন্নত। সময় নেই, নেক্সট কখনো সুযোগ হলে বলবো। 10 জায়গায় আজান দেওয়া সুন্নত। আমরা মনে করে গেলি আজানের সময় খালি নামাজের সময় আজান, আরো 9 জায়গায় আছে। এক জায়গা হলো কোন মানুষ যখন ভয়ভীত সন্ত্রস্ত হবে, আমার নবী বলছে তার কানে আজান দাও, তাহলে তার ভয় ভীতি দূর হয়ে যাবে। আদম আলাইহিস সালামের কানে আজান দিতেছে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলল, আদম আলাইহিস সালাম, দেখেন আদম আলাইহিস সালাম যখন পৃথিবীতে, আমার নবী যে রসুল, এই যে আজানে যে আমার নবীকে আমরা রসুল বলি, এটা আদম আলাইহিস সালামকে শোনানো হয়েছে। আসমানে জান্নাতে তো শুনছে আমার নবী রাসূল, দেখেছে রাসূল, দুনিয়াতেও শোনানো হয়েছে আমার নবী রসুল, এটা আদম আলাইহিস সালামকে শোনানো হয়েছে। এমনকি আদম আলাইহিস সালাম যেই দিন মৃত্যুবরণ করবেন, তার আগের দিন শীষ আলাইহিস সালামকে ডাকলো, ও আমার ছেলে শীষ, আমার মনে হয় আমি আর বেশি দিন বাঁচবো না, তোমাকে আমি 2টা নির্দেশ দিচ্ছি। 1 নাম্বার, আমার থেকে নূরে মুহাম্মাদি তোমার কাছে গিয়েছে, তোমার পেশানিতে, তোমার আওলাদ, তোমার নাতি, তোমার পরবর্তী প্রজন্মকে বলবে উত্তম জেনাকারী মহিলা যেন বিবাহ না করে, উত্তম ফরহেজগার মুত্তাকি মেয়ে যেন বিবাহ করে। কেন? তোমার থেকে তোমার আল্লাহর হাবিবের নূরে মুহাম্মাদি তোমার স্ত্রীর মাধ্যমে তোমার পরবর্তী সন্তানের কাছে যাবে। নসিহত করলেন, আমার নবীর ফজিলত বর্ণনা করলেন। 2 নাম্বার নির্দেশ, আমি অমুক ফল খাইতে চাই, ফল নিয়ে আসো। হযরতে শীষ আলাইহিস সালাম ফল আনতে গেছে, আনতে এসে দেখে বাবা মারা গেছে। আদম আলাইহিস সালাম যখন মারা গেলেন, হযরতে জিব্রাইল আলাইহিস সালাম সহ ফেরেশতারা আদম আলাইহিস সালামের গোসল দিলেন। পৃথিবীতে যার জানাজা সর্বপ্রথম হয় সে হচ্ছে আদম আলাইহিস সালাম, যদিও আদমের আগে ওনার ছেলে মারা গিয়েছিল। এবার আসেন, এখন আদম আলাইহিস সালামের জানাজা কেমনে পড়বে, গোসল কেমনে দিতে হয়, এটা তো তারা জানেন। আদম আলাইহিস সালামের সন্তানেরা সব শিখাইলো। সর্বপ্রথম ইমামতি করলেন জিব্রাইল আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের জানাজায়। তো যেই কথা বলতেছিলাম, তাহলে আদম নবী আমার নবীর আগমনের আলোচনা, ট্রেনিং মানুষকে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার দেখেন 3 মিনিটের সংক্ষেপে আমি 2 মিনিটের আলোচনাটা ইতি টানছি। দেখেন আমার নবী যখন মায়ের গর্ভে প্রথম মাস, তখন মা হাওয়া, হযরতে বিবি আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বপ্নে দেখতেছে হযরত আদম আলাইহিস সালাম, দ্বিতীয় মাসে দেখতেছে নূহ আলাইহিস সালাম, এক নবী আমার নবীকে সালাম দিচ্ছে। হযরতে আমিনা বলে, তোমরা কারা, তোমরা কাকে সালাম দিতেছ? হযরতে আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম। তারা বলতেছে, আমেনা তুমি বুঝতে পারো নাই, তোমার গর্ভে তো সাইয়্যিদুল মুরসালিন। মুসলমান, একটা জিনিস মনে রাখবেন, আজকের আলোচনা থেকে একটা মেসেজ শিক্ষা নিয়ে যাবেন।
এক মাসে কোনো বাচ্চা সৃষ্টি হয় না, 1 মাসে 40 দিন লাগে শুধু রক্তপিণ্ড জমা হতে। কিন্তু আমার নবীর নূরে মুহাম্মাদি মা আমেনার গর্ভে প্রথম মাসে যখন যায় তখনই নবীকে সালাম দেওয়া শুরু হয়েছে। বিজ্ঞান কি বলে? বিজ্ঞান বলে মায়ের শুক্রাণু ডিম্বাণু 40 দিন স্থায়ী হওয়ার পরে রক্তপিণ্ড হয়, বাচ্চা হয় না। বাচ্চা তো বহু পরের কথা। তার 40 দিন পরে গোস্তের টুকরা হয়, তার 40 দিন পরে দেহ হয়, তার 40 দিন পরে রূহ দেওয়া হয়। এটা বিজ্ঞান, কোরআন সব জায়গায় বলে। তো প্রথম মাসে আবার কিসের সালাম? বোঝা গেল অন্যান্য আমাদের সৃষ্টির সাথে নবীর সৃষ্টির তুলনা দেওয়া চলবে না। জ্ঞান দিয়ে বিবেচনা করবেন। কোন মৌলবীর কথা, আমার কথা অন্ধভাবে শোনার দরকার নাই। তো এখন মা আমেনা জানে ওনার সন্তান নবী, তাহলে আমার নবী কি জানে না? হ্যাঁ বলেন, জানে কি জানে না? বাবা, আমার নবী যখন দুধের শিশু হালিমাতুস সাদিয়া, দেখেন আমি কতগুলো পয়েন্ট নোট করছি, এগুলো তো বলা যাবে না, আমি একজন গবেষক মানুষ, সময়ের জন্য ছেড়ে দিচ্ছি। ওটের উপরে আরোহণ করলো। হালিমার ওটটা ছিল সবচেয়ে অসুস্থ এবং দুর্বল। সবাই হালিমাকে ছেড়ে দিয়ে চলে গেল। হালিমাও আসছে মক্কায় সবার শেষে। কিন্তু আব্দুল মুত্তালিব, এত মানুষ আসলো, কারো কাছে বাচ্চা নাতিকে দিচ্ছে না। কারণ জানেন, ইমাম ইবনে আসাকির উল্লেখ করতেছে, 1100 বছর আগের ইমাম, যে আমার নবীর দাদাকে স্বপ্ন দেখানো হয়েছিল আমার আল্লাহ তার হাবিবকে লালন পালনের জন্য আল্লাহ কাকে বাছাই করেছে। এজন্য আব্দুল মুত্তালিব শুধু উকি ঝুঁকি মারে। নবীর চাচা আবু তালিব বলে, বাবা এত সব মানুষ তো চলে যাচ্ছে, আপনি আপনার নাতিরে কার কাছে দিবেন? বলে, আল্লাহ আমাকে যাকে দেখিয়েছে সে এখনো আসে নাই। হালিমাতুস সাদিয়া সবার শেষে আসছে, তার কাছে দিয়েছে। হালিমাতুস সাদিয়া বলে, আমার ওটরে আমি পিটাইতাম, শুধু মারতাম, উঠতো না, কারণ অসুস্থ। কিছুক্ষণ ফিটাইলে এরপরে উঠতো, আবার কিছুক্ষণ চলে আবার বসে যাইতো। এখন আমি যখন শিশু মোহাম্মদকে নিয়ে কোলে উঠাইলাম, আমার কোলে নিয়ে ওটের মধ্যে উঠলাম, আমার ওটের মধ্যে এমন একটা জজবা আসলো, এমন একটা পাওয়ার আসলো তুফানের গতিতে। আমার আগে আমাকে যারা ছেড়ে চলে গেছে 6, 7, 8 ঘন্টা আগে, তাদেরকে ফেলে আমার ওট বনি সাদ গোত্রে সবার আগে পৌঁছে গেল। তাহলে এটা হলো শিশুকাল। বলে শিশুকালেও আমার নবী মুজিজা দেখিয়েছেন। তাহলে আমার নবী তখন নবুয়তি পাওয়ার ছিল কি ছিল না? হ্যাঁ যারা বলেন, ছিল কি ছিল না? আমার নবী যখন, মনে রাখবেন, আমার নবী যখন কোন জায়গায় হাঁটতেন মেঘমালা ছায়া দিত। বলেন, আপনারা আমারে ছায়া দেয়? তো 40 বছর আগে যদি নবী পাবলিক থাকে, নবী না হয়, তাহলে আপনারা আমারে তো মেঘমালা ছায়া দেয় না। নবীর বয়স যখন 24 বছর বয়স, আমার নবীর বয়স যখন 24, তখন আমার নবী ব্যবসা করতে গিয়েছিলেন, আপনারা জানেন। এখনো জর্ডানে সে গাছটা আছে, সিরিয়ার আগে জর্ডানে মরা ছিল গাছটা, মরা, এখনো গাছটা আছে। মরা গাছের নিচে আমার নবী দাঁড়াইতে দেরি, আমার নবীর কষ্ট হবে বলে আমার জন্য আমার আল্লাহ বলেছে, এই গাছ তুমি জীবিত হয়ে যাও। সাথে সাথে সবুজ পাতায় গজিয়ে গেল। চিৎকার দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি মরা গাছের নিচে দাঁড়াইলে যেতে হবে? এটা কি ছোটখাটো মুজিজা? বলেন, আপনি আমি মরা গাছের নিচে দাঁড়াইলে কি গাছ জিন্দা হবে? তো এগুলো তো সব আমার নবী 40 বছর আগের ঘটনা। 40 বছরের আগে আমি 86টা মুজিজার কথা এখানে পেয়েছি। আরে আমার নবী যখন দোলনায় দুলে, নবীর চাচা হযরত আব্বাস বলে, আমি একবার কোনার মধ্যে দাঁড়ালাম, দেখলাম আমার বাতিজা কাঁদতেছে। হঠাৎ করে আমার বাতিজা আঙ্গুল কি জানে নাড়ালেন, আঙ্গুলটা যেদিকে নিলেন চাপটাও সেদিকে গেল। আমার বাতিজা আঙ্গুল যেদিকে নেয় চাপটাও সেদিকে যায়। আমার ভাতিজার সাথে চাঁদ খেলাধুলা করতে লাগলো। আমার নবী যখন দোলনায় দুলে, তা আপনার আমার শিশু আঙ্গুল নাড়াইলে চাঁদ লড়বে চড়বে? তাহলে আমার নবীর 40 বছর বয়স আপনি নবুয়তি দিতে চান? ও বাবা, আমার নবীর মায়ের গর্ভে যখন আমার নবী, আমার আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, হ্যাঁ ফেরেশতারা, আমার নবীর মা আমেনা পানি তুলবে কূপ থেকে, নিচে পানি কষ্ট হবে, পানিগুলোকে বাঁচায়া দাও, আমার নবীর মায়ের জন্য কষ্ট না হয়। আমার নবীর মা যখন মাঠে কাজ করতে যেতেন, ফেরেশতারা অপেক্ষা করছে কেন? আমার নবীর মায়ের কষ্ট মানে আমার হাবিবের কষ্ট। আমার নবীর মায়ের সামনে উপরে একটা ছায়া দিয়ে দাও, আমার নবীর মায়ের গায়ের মধ্যে যেন রোদ না লাগে। আপনি আছেন 40 বছর বয়সে নবীকে নবুয়তটাই সার্টিফিকেট দেওয়ার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হুজুরদের থেকে আমাদের ঈমান আমল হেফাজত করুন। আর একটু জোরে কর আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক আকীদার উপরে রাখুন। আমি অসুস্থতার মধ্যে আছি, আপনারা দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে পরিপূর্ণ শাফা দান করে এবং বিষয়ভিত্তিক আপনাদেরকে যেন বয়ান উপহার দিতে পারি। সবাই বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।